আজকের রেসিপি চিকেন পাকোড়া। বন্ধুরা, এই রেসিপিটা আশা করি আপনারা অনেকবার খেয়েছেন, কিন্তু আমি যেভাবে এটা বানিয়ে দেখাবো তাতে এই পাকোড়াগুলো খেতে হবে সুস্বাদু, সফট এবং ক্রিস্পি। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওতে আছে অনেক টিপস এন্ড ট্রিক্স। এটা বলতে তো ভুলেই গেছি, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং সেটা বাড়িতেই ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি। চিকেনটা কাটার পর আমি ওগুলোকে ভালো করে ধুয়ে 10-15 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চিকেনটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। এখন আমি চিকেনগুলোকে খুব ভালোভাবে জল থেকে নিংড়ে তুলে নিয়েছি এবং একটা বাটিতে একটি ডিম ফাটিয়ে চিকেন আর ডিমটা খুব ভালোভাবে ম্যারিনেট করে 30 মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেব। 30 মিনিট হয়ে গেলে ওটাতে 1 টিস্পুন ভিনিগার দিয়ে ভালো করে ভিনিগারটা ওই পুরো চিকেনটার সঙ্গে মাখিয়ে আরো 30 মিনিট মতো রেখে দেব। চলো তাহলে এখন মশলাগুলো দেখে নেওয়া যাক। নিচ্ছি 1/2 টিস্পুন নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ম্যাগি মশলা আর 2 টিস্পুন কর্নফ্লাওয়ার। আরো 30 মিনিট হয়ে গেলে চিকেনটাতে দিয়ে দেব 1/2 টিস্পুন গ্রিন চিলি সস, 1/2 টিস্পুন রেড চিলি সস আর 1/4 টিস্পুন সোয়া সস। একই সাথে এবার বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন সবকিছু চিকেনটার সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। একটি কড়াইতে 4 টেবিল স্পুন সয়াবিন অয়েল নিয়ে সেটাকে গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে চিকেনের পিসগুলো। আমি যেরকম একটা একটা করে দিচ্ছি, তোমরা চাইলে এইভাবে নাও দিতে পারো। তোমরা চাইলে পুরো চিকেনটাই একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে পারো। আমার এইভাবে ভাজতে ভালো লাগে, তাই আমি এইভাবে ভাজি। তোমাদের সাথে আজকে একটা আমি টিপ শেয়ার করছি। তোমরা দেখলে যে আমি চিকেনটা 1 ঘন্টা প্রথমে ডিম ও পরে ভিনিগার এই দুটো জিনিস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেই সময় আমি কোনো রকম মশলাপাতি কিছু ইউজ করিনি, কারণ সব মশলা প্রথমেই দিয়ে দিলে চিকেনটা ওই মশলার জন্য জল ছেড়ে দেবে। তাহলে কি হবে, পাকোড়াগুলো ভালোভাবে ফুলবে না এবং অতটা সফটও হবে না, যতটা আমি যে প্রসেসে করছি তাতে হবে। চিকেনটার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। প্রথমে চিকেনগুলো তেলের মধ্যে দেওয়ার পর এইভাবেই তোমরা ফ্রাই করবে। একদিক হয়ে গেলে তারপর আরেক দিক উল্টে ভেজে নেবে। দেওয়ার পরপরই তোমরা প্রথম থেকেই নাড়াচাড়া করতে শুরু করে দেবে না, তাহলে কি হবে, চিকেনের গায়ে যে কোটিংটা আছে ওটা তেলের মধ্যে পুরোটাই ছেড়ে দেবে। বাচ্চাদের কিংবা বড়দের সকলেরই সন্ধ্যের একটা খুব প্রিয় টিফিন হলো এই চিকেন পাকোড়া। এইভাবে মিনিট 2-3 ফ্রাই করা হয়ে গেলে যে চিকেনের পিসগুলো জোড়া লেগে গেছে সেগুলো আমি খুন্তিটার সাহায্যে মাঝখান থেকে কেটে দেবো। আমি এখানে পাকোড়া ভাজছি আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি। আমার বর এসে বলছে, ভালোই হলো পাকোড়া করছো, এর সঙ্গে একটু গরম গরম শুধু চা করবে, ব্যাস আজ সন্ধ্যাটা একদম জমে যাবে। কে কে আছো বলো তো এমন বৃষ্টির দিনে চা বা কফির সঙ্গে এরকম গরম গরম পাকোড়া খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্টে জানিও। গল্প করতে করতে কেমন পাকোড়াগুলোর দুপিটি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন দেখবে পাকোড়াগুলোর কালার এরকম ডিপ ব্রাউন হয়ে যাবে, জানবে আমাদের পাকোড়া ভাজা রেডি। চলো তাহলে একটা প্লেটে নিয়ে ফিরে আসি। আমার রান্নাটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই।